কারবালার ঘোরাত্মীরের এই মর্মান্তিক মর্মস্পর্শী ইমাম বাহিনী, তার অনুচর, তার আত্মীয় স্বজন, তারা যে শহীদ হয়েছে এজিদ বাহিনী, এটা অত্যন্ত মর্মান্তিক শুধু নয়। আজকে 1400 বছর ধরে যারা মানবতাবাদী, যারা মানুষের কল্যাণে বিশ্বাস তাদেরকে কাঁদায় ইমাম বাহিনী, ইমাম হুসাইন এবং তার আত্মীয় স্বজন ঘনিষ্ঠজনদেরকে নিরস্ত্র অবস্থায় একটি রাজকীয় বাহিনী এজিদের এসে যেভাবে কাপুরুষোচিত আক্রমণ করে এক এক করে হত্যা করেছে, সর্বশেষ ইসলামের মহান এই ইমামকে হত্যা করেছে। এটা এই পবিত্র যে আশুরা, এই দিনে আমাদেরকে স্মরণ করায়। কিন্তু আমরা প্রতিটি দিন এটা স্মরণ করলে পরে আজকে সমাজে, আজকে রাষ্ট্রে যে অন্যায়, যে অসত্য, যে অবিচার, যে জুলুম এবং জালিম সাহেবদের রাজত্ব আমরা দীর্ঘ 15-16 বছর শেখ হাসিনা দেখেছি, তা প্রত্যেকটি দিন ইমাম হুসেন এবং তার অনুচর ঘনিষ্ঠজনদের যে আত্মদান সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, এই আত্মদান আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বন্ধুরা আমার, আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন তাদেরও অনেকের এখনকার কথাবার্তা শুনে আমার কাছে ভিন্ন রকম মনে। ইমাম হুসেনের যে কারবালার যে যুদ্ধ, যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এজিদ বাহিনী, সেই যুদ্ধে ন্যায়ের পতাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে। সেখান থেকে শিক্ষা তারা নিয়েছেন কিনা জানি না। কদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, আবার বলছেন নির্বাচন পেছাতে হবে। কেন ভাই নির্বাচন পেছাতে হবে? 15-16 বছর আন্দোলন তো গণতন্ত্রের জন্য। নির্বাচন কি দোষ করলো? একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে এত আত্মদান, এত নেতা কর্মী, এত মানুষ অদৃশ্য হয়ে গেল, গুম হয়ে গেল, আয়না ঘরে নিপীড়নের শিকার হলো, মা মেয়ের নির্যাতন হলো, বছরের পর বছর ধরে অনেককে আয়না ঘরে বন্দী করে রাখা হলো, অনেককে আমরা এখন পাই। অনেকের লাশ পাওয়া গেছে আপনার বিভিন্ন বিল, খাল, বিল, বিভিন্ন জায়গায়। এই এসিডিও শাসনের যে ঘটনা ঘটেছে এই দেশে কোন, কারণ আমরা চেয়েছি আলোচনা সভার সভাপতি জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নিসারুল হক, উপস্থিত রয়েছেন দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, রয়েছেন বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সাতক্ষীরার সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, উপস্থিত রয়েছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই, রয়েছেন সহপ্রচার সম্পাদক আসাদুল করিম সাহেব, রয়েছেন জাতীয় নির্বাহী সদস্য সত্তার পাটোয়ারি, উপস্থিত রয়েছেন আরো জাতীয় সদস্য মেহেদি, তারপরে আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের সহ সম্পাদক আব্দুল বারী ড্যানি উপস্থিত আছেন। এছাড়াও অঙ্গ সংগঠনের রয়েছেন জাতীয় নির্বাহী সভাপতি শ্রাবণ উপস্থিত রয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়তে আশুরার মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই জাতীয়তাবাদী ওলামা দল জাতীয়তাবাদী দলের এই দোয়া অনুষ্ঠানের সার্বিক
সহায়তা এবং সহযোগিতা করেন, আয়োজন করেন, তারা এবারও তাই করছেন। আপনারা আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ওলামা রয়েছেন, ওলামা দল মানে ইসলামী পণ্ডিত, তারা ইসলামের ইতিহাস অত্যন্ত ভালো জানেন, সে কথাগুলি তিনি বলেছেন। আসলে আমার জানা মতে এই যে কারবালার যুদ্ধ, এটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের, একদিকে অন্যায়ের পক্ষ, আরেকদিকে ন্যায়ের পক্ষ, একদিকে এজিদ বাহিনী, আরেকদিকে ইমাম বাহিনী। ইমাম বাহিনী আর এজিদ বাহিনীর মধ্যে লড়াই, আরেকটা হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি, আরেকটা হচ্ছে স্বৈরাচারীর। ইমাম বাহিনী হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা যে ধারাবাহিকতায় খলিফা নির্বাচিত হতো, খোলাফায়ে রাশিদিন, সেটা ছিল একেবারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রত্যেকটি খলিফা। আর এজিদ সেই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত খলিফার সিস্টেম পদ্ধতিকে ধ্বংস করে সে পুরোপুরি ভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বৈরতন্ত্র। তো আজকে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা এখানে যারা বসে আছি, আপনারা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যময় এবং শিক্ষণীয় আশুরার গণতন্ত্রের চর্চা থাকলে সত্য কথার উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়, গণতান্ত্রিক পরিবেশ থাকলে। তাহলে আজকে অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষের প্রত্যাশা যেটি ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে সেটি সম্পন্ন হবে। এই জন্যই তো 15-16 বছর লড়াই। আজকে আপনারা একটি রাজনৈতিক দল, আপনাদের অতীত নিয়ে কথা বলতে চাই না, মানুষ সবাই জানে। আজকে আপনারা বলেন পিছাতে হবে, কেন পিছাতে হবে? 1.5 বছর হয়ে যাচ্ছে, এই 5ই আগস্টে 1 বছর পূর্ণ হবে। আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে, প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সে সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পিছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনি দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক খরচ বিটিতে সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এরকম আমরা প্রায় 33-34টা আমরা ব্যক্তির কথা জানি, যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত করছেন কেন? নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছে। এইটা আমরা রাজনৈতিক যে স্টাডি ওনাদের সম্পর্কে, এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে 71 সালের বিরোধিতা করতো না, তাহলে 86 সালে শেখ হাসিনার সাথে গিয়ে একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করে। কারণ এরা জনগণকে কোনো ম্যাটার করে। জনগণের যে মূল্য আছে গণতন্ত্রে, সবচাইতে বড় মূল্য, সেই মূল্যকে তারা পাত্তা দিতে চায় না। তারা নিজেদের ফায়দা, রাজনৈতিক ফায়দা লুটার জন্য কাজ করেন, কিন্তু এই কাজ করতে গিয়ে, এই ফায়দা লুটতে গিয়ে বরং ওনারা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এককভাবে নির্বাচন করে 2-3টার বেশি ওনারা পান। কারণ এটা ঠিক, এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আর মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। ওনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি। বেগম জিয়া, তারেক রহমান সাহেব অঙ্গীকার রক্ষা করেছে, নির্বাচনে যাব না। আমার রাজনীতির কি ক্ষতি হলো না হলো সেটা বড় কথা না। আমি জনগণকে বলেছি যে শেখ হাসিনা একটা দুরাচার, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, শেখ হাসিনা গুম খুনের জননী, অতএব তার অধীনে কোনো ভালো কাজ হতে পারে না, অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, এটা তারেক রহমানের বক্তব্য। আমরা সেই পথ ধরেই
আমরা বারবার শেখ হাসিনার অধীনে নির্বাচন আমরা বয়কট করেছি। এটা একটি তত্ত্বাবধায়ক সরকার, যার অধীনে মানুষ আস্থা পাবে, তার অধীনে নির্বাচন হবে। কারণ শেখ হাসিনার অধীনে ভালো নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। তার অধীনে নির্বাচন তিনি প্রমাণ দিয়েছে যে তিনি দিনের ভোট রাত্রে করেন, তিনি ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেন না, তিনি চতুষ্পদ প্রাণীকে যেতে দেন, তিনি আমি আর ডামির নির্বাচন করতে পছন্দ করেন। এটা তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি গণতন্ত্রের পক্ষের লোক না, তিনি গণতন্ত্রের সবচাইতে বড় শত্রু শেখ হাসিনা। তাহলে এই জন্যই তো এত আজকে আমাদের কাছে থাকার কথা। সে একজন এমপি ছিল, সে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আমাদের কাছে চৌধুরী আলম নেই, আমাদের কাছে আরেক এমপি সাইফুল ইসলাম হিরু লাকসামের, সে আমাদের কাছে নেই। সব গুম করেছে তারা। হুমায়ুন পারভেজ সে নেই, জাকির ছাত্র নেতা নেই, আমাদের যুব নেতা সুমন নেই। এরকম অসংখ্য, শুধুমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। তাহলে 1.5 বছরে আপনার ফিল্ডটি সমতল করা যায়নি। আমরা তো দেখতে পাচ্ছি, যাই হোক বিচ্ছিন্ন টুকটাক যে ঘটনা বিভিন্ন জায়গায়, কোনো রাজনৈতিক ঘটনা, আপনার কি বলে যে এই মুরাদনগর কুমিল্লা 3 জনকে মেরে ফেলা, ওখানে একজন নারী নির্যাতিত। এটা তো হচ্ছে সম্পূর্ণরূপে একটি বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ। এই সামাজিক অপরাধ আপনার নিবৃত্ত করা, এটাকে দমন করার কাজ তো সরকারের। তো সরকার কেন এই সমস্ত যে সামাজিক অপরাধ করা হচ্ছে, এই ধরনের খুন, জখম, নারী নির্যাতন হচ্ছে, এটা সরকার ঠিক মতো সামাল দিতে পারছে না? অন্তর্বর্তীকালীন সরকারের রাস্তা এরকম কিছু বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় ঘটনা হচ্ছে। ঘটনাগুলো অত্যন্ত গুরুতর, কিন্তু এটা কোনো রাজনৈতিক কোনো বড় ধরনের কোনো ঘটনা নয়। সামাজিক অপরাধ এবং দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এটিকে দমন করা, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদের বিচার করা। তাহলে নির্বাচনের কি দোষ হলো যে নির্বাচন পেছাতে হবে? এটা কি কোনো রাজনৈতিক স্বার্থে কথাগুলো বলা হচ্ছে? কারো ইমেজ বৃদ্ধির জন্য তারা সময় বৃদ্ধি করতে চাচ্ছে? এই প্রশ্ন তো আজকে জনগণ করছে। তো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল বা ব্যক্তি বা কারো তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য সময় বৃদ্ধি করবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ দেশ গঠনের জন্য প্রয়োজন হলো আমরাও যেন নিজের জীবনকে উৎসর্গ দিতে পারি, সেই তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহ মুবারক ইয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। তার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো বনানী কবরস্থানে শুয়ে রয়েছে, মেহেরবানি করে তাকে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত দান করে দাও আল্লাহ, তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশের উপরে তোমার খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ তাআলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহ জাতিকে নেতৃত্ব দিয়ে এই দেশকে আওয়ামী হানাদার থেকে মুক্ত করেছেন, আমাদের প্রিয় নেতা আল্লাহ তারেক রহমানকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ, তার নেক হায়াত দান করে দাও আল্লাহ। সকল ষড়যন্ত্র থেকে তাকে তুমি হেফাজত করো আল্লাহ। যত দ্রুত এই বাংলাদেশে জাতির খিদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও
আল্লাহ জিয়া পরিবারের উপরে তোমার খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ তাআলা আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের সকলের নেক হায়াত দান করে দাও আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলকে তুমি maaf করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بحق لا إله